দিন আগে দেখলাম একজন কমেন্ট করেছে যে প্রভুজি আমি তো শ্রীকৃষ্ণর যে লীলা কাহিনী আছে শ্রীকৃষ্ণ বইটা থেকে প্রচুর ভিডিও বানাচ্ছি কিন্তু কোনো ভিউজই আসে না, কেউ দেখেই না, কৃষ্ণ কথা শোনার লোক কম না। দেখুন, আমি একসময় এরকমভাবেই ভাবতাম যে ভিডিও বানাচ্ছি বা তৈরি কোনো জিনিস বানাচ্ছি কিন্তু কেউ দেখছে না। কিন্তু এইভাবে ভাবলে কিন্তু আর জীবনে কোনো কিছুতেই সফলতা পাওয়া যাবে না। জীবনে কোনো কিছুতে সফলতা পাওয়ার জন্য কৃষ্ণ কি বলে গেছেন যে তুমি কর্ম করে যাও, কর্মফলের আকাঙ্ক্ষা না করো। এবার অনেকে না এই জিনিসটাকে, কৃষ্ণের এই কথাটাকে বুঝতে পারে না। মানে আমি কর্ম করে যাব, ফলের আশা করবো না। মানে আমি ব্যাপারটা এরকম হচ্ছে আমি পরীক্ষার জন্য পড়াশোনা করবো, অথচ পরীক্ষা কেমন রেজাল্ট হবে এসব ভাববো না। এটা কীভাবে প্র্যাকটিক্যাল হতে পারে? আসুন আপনাকে প্র্যাকটিক্যালটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি আমি সোজা আমার উদাহরণ দিয়ে বলছি। ধরুন আমি ইউটিউবে ভিডিও বানাই। এবার কখনো কখনো ভিউজ আসে, কখনো কখনো আসে না। কখনো কখনো সাবস্ক্রাইবার বাড়ে, কখনো কখনো বাড়েই না। এমনও আছে একদিন দুদিন গিয়েছে কোনো সাবস্ক্রাইবার বাড়েনি, উল্টে আনসাবস্ক্রাইবও করেছে, এমন আছে। আবার এমন কোনো দিনও গেছে যেদিন 3-4টে সাবস্ক্রাইবার চলে এসেছে। তো এবার যদি আমি আমার যে খুশি, আমার খুশিটাকে যদি ভিউ সাবস্ক্রাইবার এগুলোতে কেন্দ্র করে রাখি, যে সাবস্ক্রাইবার বাড়লো আহা কি খুশি, সাবস্ক্রাইবার করলো আহা আজকে দুঃখ, তাহলে আমার কি হবে, খুশিটা কিন্তু কোনো আমার নিজের হাতে নেই। সবসময় আমার ভিউ আর সাবস্ক্রাইবারের উপরে খুশিটা বাড়বে কমবে, কখনো বাড়বে কখনো কমবে। তো কৃষ্ণ এই ফলের চক্র থেকে আমাদের বেরোতে বলেছে। তাহলে আমার খুশি হওয়া কিসে উচিত? আমি যে কাজ করছি, এই দেখুন, আমি যে কন্টেন্ট বানাচ্ছি, কেন বানাচ্ছি? ভিউ সাবস্ক্রাইবের জন্য? না বাবা না। আমি কন্টেন্ট বানাচ্ছি কারণ আমার আনন্দ পাচ্ছি কন্টেন্ট বানিয়ে। এবার ধরুন আমার এই ইউটিউব চ্যানেলটা চললো না, আমার ইউটিউব চ্যানেলটা একদম বন্ধ হয়ে গেল, ইউটিউব এমন একটা পলিসি আনলো যে ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেল, বা কোনো মনিটাইজেশন হলো না, তাহলে কি আমি দুঃখ পাবো? একদমই না। কারণ আমি এই যে কাজটাকে এনজয় করছি, আমি এই যে কথা বলছি, এই যে জিনিসটা বোঝাচ্ছি, ভাগবতম পড়ছি, এই প্রতিটা কাজের মধ্যে এনজয়মেন্ট আছে। তো প্রথমে আপনাকে বুঝতে হবে, যদি আপনি আপনার কাজের মধ্যে এনজয়মেন্ট আনতে পারেন, তাহলে আর ফলের চিন্তা না বাবা না। ফল আমাদের হাতে নেইও, সেটা তো কৃষ্ণ ঠিক করবে যে আমি একে ঠিক কতটা ফল দেবো। আপনার হাতে ফল নেই, তো যেটা আপনার হাতে নেই সেটার উপর চিন্তা করা বারবার ভাবা, এটা কোনোভাবে লজিক্যাল নয়। আপনাকে কী করতে হবে, একটা কাজ বাঁচতে হবে। এটাকে আমি আপনাকে বলি একটা কথা, ফ্লো স্টেট জানেন? ফ্লো স্টেট হচ্ছে এমন একটা অবস্থা যখন আপনি কোনো কাজকে দীর্ঘক্ষণ ধরে করছেন, দেখবেন এমন একটা অবস্থা আসে যখন আপনি চারপাশ ভুলে গিয়েছেন, কোনো মানে কিছুই মাথায় আসছে না, শুধু কাজটা করে যাচ্ছেন। এটাকে বলা হচ্ছে ফ্লো স্টেট। আপনাকে এমন একটা কাজ বেছে নিতে হবে যেখানে আপনি এনজয় করছেন, উপভোগ করছেন, এবং সেই কাজটাকে অনেকক্ষণ ধরে করতে হবে। আজকাল তো অনেকের মাল্টিটাস্কিং করার অভ্যাস হয়ে গেছে। মাল্টিটাস্কিং কিন্তু খুব বাজে, কেন কি? মাল্টিটাস্কিং করলে একবার এই কাজ, একবার ওই কাজ, একবার এই কাজ, একবার এতে কিন্তু ফ্লো স্টেট হয় না। ফ্লো স্টেট কেন ইম্পর্টেন্ট? আমার মনে আছে 2018-19 সাল আমি খুব এনজয় করেছি, কিন্তু না আমার লাইফ কিন্তু স্ট্রেসফুল ছিল, কলেজের চাপ ছিল, কিন্তু না আমার 18-19 সালটা খুব মনে আছে। কেন? কারণ 18-19 সাল কলেজ যাওয়ার সময় বা পড়তে যাওয়ার সময় যে বাসে ট্রেনে বই পড়তাম না, তো বই পড়ার ফলে আমি প্রায় আধ ঘন্টা 45 মিনিট, কখনো কখনো 1 ঘন্টাও লেগে যেত। তো আমি একটা দারুণ ফ্লো স্টেট অনুভব করেছি। তো এই ফ্লো স্টেট অনুভব করার জন্যে আমি না সেই সময়কার জিনিসগুলোকে এনজয় করেছি। অনেক দুঃখ কষ্ট ছিল কিন্তু এনজয় করেছি। তো এই ফ্লো স্টেটটা রাখা খুব জরুরি। তো যার জীবনে এরকম ফ্লো স্টেট থাকে না, সে কিন্তু তার স্মৃতিগুলো সব হয়ে যায়। আপনি দেখবেন অনেক সময় এমন হয় যে আপনি ব্যস্ত আছেন, ঠিক আছে? এমন অনেক সময় হয় যে আপনি দেখছেন যে আপনি খুব ব্যস্ত আছেন সারাদিন, কিন্তু সেই দিনের কোনো স্মৃতি নেই। যেমন আমার 2022-23 সালটা হয়েছে। আমি এমন নয় যে আমি কাজ করিনি, বসেছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম, কিন্তু 2022-23 সালের কোনো স্মৃতি আমার মাথায় নেই। ওই একটা খাপড়া খাপড়া স্মৃতি আছে, হয়তো কোনো মায়াপুর ঘুরতে গেলাম, বা কোনো হয়তো আনপ্রেডিক্টেবল কোনো স্মৃতি, এমন কোনো কাজ যেটা পেইড করিনি হয়ে গেছে। তো ফ্লো স্টেটটা খুব জরুরি। ফ্লো স্টেট আসলে আমাদের কী হয়, যে স্মৃতিটা, সেই স্মৃতিটা চলে আসে। তো এর ফলে আমাদের কী হয়, সময়টা না আগে মনে হচ্ছিল তাড়াতাড়ি যেছে, কখন সময় চলে গেল, কখন ইয়ে গেল বুঝতে পারলাম না। এই তো 2022-এ দুর্গাপুজো ছিল, এই 2023-এ দুর্গাপুজো চলে গেল, এরকম মনে হবে। কিন্তু আপনি যদি ফ্লো স্টেট নিয়ে আসেন তাহলে মনে হবে যে না, জীবনটা স্মুথ, আস্তে আস্তে সরল গতিতে চলছে। সব থেকে বড় কথা, আপনি জীবনটাকে উপভোগ করবেন তখন। তো ফ্লো স্টেট আনা অবশ্যই জরুরি। অনেকে ফ্লো স্টেটের মধ্যেও আবার সত্য তম রজ 3টে ভাগ আছে। কেউ কেউ তামসিক কাজ করে, যেমন মদ খেয়ে ফ্লো স্টেট আনে। কেউ কেউ রাজস্বিক কাজ করে, যেমন গল্প উপন্যাস পড়ে ফ্লো স্টেট আনে। আবার কেউ কেউ সাত্ত্বিক কাজ করে ফ্লো স্টেট আনতে পারে। সাত্ত্বিক কাজ বলতে, সাত্ত্বিক কাজ হচ্ছে ভগবানের আরাধনা, শ্রীমদ্ ভাগবত পাঠ করা, যেগুলো আমি করছি। তো এইভাবে যে কোনোভাবে আপনি ফ্লো স্টেট আনতে পারেন। প্রকৃতিতে প্রত্যেকটা কাজেরই, প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা বিষয়েরই সাত্ত্বিক, সাত্ত্বিক, তামসিক, রাজস্বিক এই 3টে ভাগ থাকবেই থাকবে। তো যেটা বলছিলাম, এই যে আমি আমার কাজটাকে আনন্দ এনজয় করছি, আজকে যদি ইউটিউব আমার চ্যানেল উড়িয়েও দেয় তাতেও আমার কোনো মানে কোনো খারাপ লাগবে না। একটু হয়তো খারাপ লাগতে পারে কিন্তু সেরকমভাবে লাগবে না, কারণ আমি জানি যে আহা, আমি ভিডিও বানিয়ে খুব এনজয় করেছি। আমি যখন ভাগবতম পাঠ করেছি খুব এনজয় করেছি। আমি যখন জিনিসগুলো পড়েছি আমার প্রচুর এনজয়মেন্ট হয়েছে। এমনই এভাবে আপনাকে একটা আপনার যেটা পছন্দ সেই কাজ, এমনিতে মানুষকে 3টে কাজ বেছে নিতে হয়। এক,
যেটা সে পছন্দ করে না, কিন্তু জীবনের জন্য গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে পড়াশোনা করা। আবার 2 নম্বর কাজ হচ্ছে যেটা সে পছন্দ করে কিন্তু জীবনের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, যেমন হচ্ছে ধরুন ফুটবল খেলা হতে পারে, মানে যদি সে ফুটবলার না হতে চায়, ফুটবল খেলা হতে পারে কিংবা সাপলুডু খেলা হতে পারে। 3 নম্বর কাজ হচ্ছে যে সে সেটা পছন্দ করেও আবার করে নাও। মানে এমন হতে পারে ধরুন আপনাকে কেউ এমন কোনো কাজ হতে পারে যেমন রান্না করা। মানুষ অনেক সময় রান্না করতে পছন্দ করে আবার পছন্দও করে না, মানে দীর্ঘক্ষণ যদি রান্না করতে হয় কিন্তু সেই কাজটাই করতে হয়। তো এরকম মোটামুটি 3 রকম কাজই আমাদের বেছে নিতে হয়। ফ্লো স্টেট আনতে গেলে আপনাদেরকে বা কাজটাকে এনজয় করতে গেলে আপনাদেরকে যদি অপছন্দের কাজ হয় কিন্তু জরুরি হয়, যেমন এমন পড়াশোনা করা, তাহলে সেটাকে অল্প অল্প করে প্রথমে শুরু করতে হবে। আর যদি জিনিসটা আপনার পছন্দের কাজ হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই, সেটা আপনি যতক্ষণ ট্রায়াল করতে পারেন। অনেকে কী করেন যে খুব ফাস্ট অ্যাকশন নেন না, ভাবতে থাকেন এই করবো এই করবো এই করবো সেই করবো এই করবো সে করবো সে করবো, তো এইভাবে না প্যারালাইসিস হয়ে যায়। তো যখন এই প্যারালাইসিস হয়ে যায় তখন আর মানুষ বুঝতে পারে না যে কী করবো। তো এই প্যারালাইসিস থেকেও বাঁচতে হবে। দেখুন আমাদের ভাগবতে, আমাদের গীতায় তো বলাই আছে, আমাদের আচার্যবর্গরা বলে গেছে যে আমাদেরকে অবশ্যই অবশ্যই ভগবানের সেবাতে দিন কাটাতে হবে। কিন্তু অনেকে ভাবে যে ভগবানের সেবাই যদি করবো তাহলে আর নিজের কাজ কখন করব, নিজের ইচ্ছা কখন করবো। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, আমরা ভগবানের সেবা করেও নিজের কাজ করতে পারি। উদাহরণ হিসেবে কেউ যদি রান্না করছে, তো রান্না করার সময় সে ভাবতে পারে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, বা রান্নাটাই ভগবানের জন্য করতে পারে। কেউ ধরুন চাকরি করছে, সে চাকরি করার সময় তো ভগবানের কথা অত ভাবছে না, কিন্তু চাকরি করে যে টাকাটা আনছে সেটা দিয়ে সে ভগবানের সেবায় লাগাতে পারে। তো ভগবানের কাজ এমন নয় যে আপনাকে আপনার কাজ ছাড়তে হবে, আপনি আপনার যে কাজে আছেন সেই কাজটাকেই ভগবানের সেবায় লাগাতে পারবেন। তো আজকের জন্য এইটুকুই, আর আপনার সাথে কালকে দেখা হচ্ছে। বিদায়।